স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 6 সেমিস্টার ইতিহাস মাইনরের যে দুটি পেপার পড়তে হবে, এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তবে তোমাদের পেপার কোড কি? পেপার কোড হচ্ছে MN3 MN4। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। MN5-6 কিন্তু জেনারেলদের, তোমাদের 5-6 নয়, তোমাদের MN3 এবং MN4 এই দুটো হচ্ছে পেপার কোড। কারণ তোমাদের অন্য কোনো সাবজেক্টে অনার্স আছে, এই সাবজেক্টটা তোমরা মাইনর সাবজেক্ট হিসাবে ইতিহাসটা পড়ছো। তোমাদের MN3 পেপার যেটা সিলেবাস হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 300 থেকে 750 অর্থাৎ ভারতের ইতিহাস, আরেকটা হচ্ছে MN4 হিস্ট্রি অফ ইউরোপ অর্থাৎ ইউরোপের ইতিহাসের ওপরে, সেটা হচ্ছে 1453 থেকে 1650। এই দুটো পেপার। এবং তোমরা কোয়েশ্চেন প্যাটার্ন জানো, আগের সেমিস্টারে যখন ইতিহাস মাইনরে পরীক্ষা দিয়েছো যেমন কোয়েশ্চেন প্যাটার্ন ছিল, 10 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হয়েছে, 20 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হয়েছে, 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়েছে। সেম কোয়েশ্চেন প্যাটার্ন এই 6 সেমিস্টারে তোমাদের ইতিহাস মাইনরের আছে। এবারে দুটি পেপারের কমপ্লিট সাজেশন তোমরা দেখে নাও, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি। তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট তোমরাও দেখো, কারণ সাজেশান বাংলায় তো আছেই, তার সঙ্গে সঙ্গে ইংলিশেও দেয়া থাকছে। চলো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি, সাজেশান বুঝে নাও। এবার তোমরা সম্পূর্ণ সাজেশান দেখে নাও। দেখো, তোমাদের প্রথমেই MN3 পেপার, এটা ভারতের ইতিহাসের উপর পড়তে হচ্ছে 300 থেকে 750 পর্যন্ত। এখানে 10 এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে প্রথমে বুঝে নাও। প্রথম প্রশ্ন আছে কুষাণ সম্রাট। কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্বের বিবরণ দাও। পরের প্রশ্ন সাম্রাজ্য বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব মূল্যায়ন করো। নেক্সট আছে ভারতের সামন্ততন্ত্রের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। পরের প্রশ্ন গুপ্ত যুগ বা গুপ্ত পরবর্তী যুগে নগর অবক্ষয় বা নগরায়নের পতনের কারণগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতে শূদ্র অস্পৃশ্যদের স্থান নির্ণয় করো। নেক্সট গুপ্ত সংস্কৃতির প্রধান ধারাগুলি আলোচনা করো, এটা কি নবজাগরণ ছিল? পরের প্রশ্ন আছে মৌর্য যুগের কেন্দ্রীয় ও পৌর শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন শক সাতবাহন সংঘর্ষের প্রকৃতি আলোচনা করো। তারপরের প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ বিশ্লেষণ করো। এবার তোমরা বলতে পারো 2025 20 নম্বরের প্রশ্ন এসেছে, লেখা কেন? দেখো, 2025 সালে 5th সেমিস্টারে অনেক যাদের 5th সেমিস্টারে মাইনর সাবজেক্ট ছিল, ইতিহাস মাইনর ছিল, তাদের এই যে তোমরা দুটো পেপার পরীক্ষা দিচ্ছ, তোমাদের সিলেবাস যা আছে 6 সেমিস্টারে, 5th সেমিস্টারে যারা ইতিহাস মাইনর পড়েছে তাদেরও সিলেবাস কিন্তু সেম, ওই দুটো পেপারেরই সেম সিলেবাস, এবং তাদের এই কোয়েশ্চেন পেপারগুলো এসেছিল সেগুলো লিখে দেওয়া হয়েছে। আর তোমাদের যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে, অর্থাৎ যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আর কি, সেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে এবং ওদের প্রশ্ন যেগুলো এসেছিলো সেগুলোও দেওয়া হয়েছে যাতে কোনো মিস না যায়, অর্থাৎ তোমরা 100% বা তারও বেশি পরীক্ষায় কমন পেতে পারো। এবার পরের প্রশ্নগুলো দেখো, ধর্মশাস্ত্র অনুযায়ী প্রাচীন ভারতে নারীর সম্পত্তির অধিকার ও বিবাহ ব্যবস্থার চিত্র বর্ণনা করো। তারপরে গুপ্তযুগকে সুবর্ণযুগ বলা কতটা সঙ্গত যুক্তিসহ বিচার করো, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন খ্রিস্টীয় প্রথম 3 শতকে রোম ভারত বাণিজ্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপরের প্রশ্ন আছে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় অর্থশাস্ত্রের গুরুত্ব নির্ণয় করো। পরের প্রশ্ন অশোকের ধর্মের রাজনৈতিক দর্শন আলোচনা করো। পরের প্রশ্ন সমুদ্রগুপ্তের গ্রহণ মোক্ষ অনুগ্রহ নীতির বিবরণ দাও। নেক্সট পল্লব স্থাপত্যের পরিচয় দাও। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন অগ্রহার ব্যবস্থা সম্পর্কে টিকা, অজান্তা গুহাচিত্রের ওপর একটি টিকা, মথুরা শৈলী ভাস্কর্যের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয় বা প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থা। তারপরে মৌর্য যুগের রাজস্ব ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট বিদেশি পর্যটকদের বিবরণ, ফাহিয়েন বা হিউয়েনসাং এদের বিবরণ আলোচনা করতে বলা হচ্ছে। প্রাচীন ভারতের তন্ত্র সাধনার উদ্ভব। নেক্সট গুপ্ত শাসন প্রতিষ্ঠার প্রাক্কালে
উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা। তারপরে দেখো তারপরের প্রশ্ন আছে মৌর্য কৃষি ব্যবস্থা। নেক্সট আছে মেগাস্তিনিসের ওপর টিকা। পরের প্রশ্ন গুপ্ত যুগে বিজ্ঞান চর্চার ইতিহাস বিবৃত করো। তারপরে গান্ধার শিল্প শৈলীর ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো? গৌতমীর পুত্র সাতকর্ণীর কৃতিত্ব। প্রাচীন ভারতে বর্ণ ও জাতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবার দ্বিতীয় যে পেপার তোমাদের আছে MN4 পেপার, যেটা ইউরোপের ইতিহাসের উপর পড়তে হচ্ছে 1453 থেকে 1650 পর্যন্ত। এটা দেখো, এখানে 10-20 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে কেন ইটালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্সে বিশেষভাবে নবজাগরণ শুরু হয়েছিল। পরের প্রশ্ন ধর্ম সংস্কারের ইতিহাসে জন ক্যালভিনের অবদান মূল্যায়ন করো। তারপরের প্রশ্ন কি আছে ষোড়শ শতকে ভূমধ্যসাগর থেকে আটলান্টিক মহাসাগরের অর্থনৈতিক ভারসাম্য বা বাণিজ্যের স্থানান্তর সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন উত্তর মানবতাবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এটি কিভাবে ইটালীয় মানবতাবাদ থেকে পৃথক ছিল। পরের প্রশ্ন প্রতি ধর্ম সংস্কার আন্দোলন বলতে কী বোঝো। ক্যাথলিক চার্চের সংস্কারে কাউন্সিল অফ স্টেন্টের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে পর্তুগিজ ও স্পেনীয়দের সমুদ্র অভিযানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। নতুন বিশ্ব আবিষ্কারের ফলাফল আলোচনা করো। পরের প্রশ্ন ইউরোপে জাতীয় রাজতন্ত্রের বিকাশ সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। তারপরের প্রশ্ন আছে বাণিজ্য বিপ্লব বলতে কী বোঝো। ইউরোপের অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো। নেক্সট উগ্র সংস্কার আন্দোলন হিসাবে অ্যানাব্যাপটিস্ট ও হিউগেনেটদের ভূমিকা আলোচনা করো। তারপরে প্রশ্ন রেনেসাঁস মতবাদী আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনের সাফল্যের পশ্চাতে মার্টিন লুথারের ভূমিকা মূল্যায়ন করো। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কয়েকটা এক্সট্রা প্রশ্ন এগুলো দেওয়া আছে, তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। এরপরে দেখো 5 নম্বরের প্রশ্ন। একটা বিষয় এখানে বলি, তোমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো বা তোমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি আছে, তোমরা চাইলে PDF নোটসও কিনে নিতে পারো। তার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। 5 নম্বরের প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন উত্তর মানবতাবাদের প্রধান চরিত্র হিসাবে ইরাসমাসের অবদান। পরের প্রশ্ন হচ্ছে অ্যানাব্যাপটিস্ট কারা ছিল। পরের প্রশ্ন কি? পরের প্রশ্ন ইউরোপের ইতিহাসে 1453 সাল কেন গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন মুদ্রণ বিপ্লব কিভাবে জ্ঞান চর্চাকে প্রভাবিত করেছিল। তারপরের প্রশ্ন আছে হিউগেনেটদের সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। নতুন রাজতন্ত্র বলতে কী বোঝো। পরের প্রশ্ন আছে ম্যাকিয়াভেলি কি একজন মানবতাবাদী চিন্তাবিদ ছিলেন। তারপরের প্রশ্ন দেখো ষোড়শ শতকে ইউরোপে অ্যান্টোওয়ার্ফ এর গুরুত্ব কী ছিল। ভৌগোলিক অভিযানের পশ্চাতে উদ্দীপনা বা উদ্দেশ্যগুলি কী ছিল। নেক্সট আছে সামন্ততন্ত্রের সংকট। রেনেসাঁ শিল্পকলা সম্পর্কে সংক্ষেপে লেখো। তারপরে জন নক্স ও কটিক্স রিফরমেশন। তারপরে হচ্ছে দেখো বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নাও। এই হচ্ছে তোমাদের কমপ্লিট সাজেশান দুটো পেপারের।